তো ওয়েলকাম বন্ধুরা, জবস নিউজ আরএম ইউটিউব চ্যানেলে। তো ইন্ডিয়ান আর্মির তরফ থেকে একটি নতুন ভ্যাকেন্সি নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো তোমাদের এখানে কোন পোস্টের জন্য ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে, কারা কারা আবেদন করতে পারবে, তোমাদের এখানে আবেদন করতে গেলে তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা এবং বয়সের কথা কি বলা হয়েছে, তোমাদের এখানে স্যালারি কি দেওয়া হবে, কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, তো অফিসিয়ালি নোটিশ অনুযায়ী কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো সবার প্রথমে দেখো, আমরা যে অফিসিয়ালি যে নোটিশ, সেই অফিসিয়ালি নোটিশটি কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি। সবার উপরে তোমরা কিন্তু এখানে দেখো, তোমাদের কিন্তু এখানে বলা আছে ইন্ডিয়ান আর্মি। তো ইন্ডিয়ান আর্মির তরফ থেকে কিন্তু এই নোটিশটি জারি করা হয়েছে। এখানে বলা আছে 10+2 টেকনিক্যাল এন্ট্রি স্কিম 52 কোর্স। এরপর নিচে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম আনম্যারিড ছেলেরাই আবেদন করতে পারবে। এখানে বলা হয়েছে হু হ্যাভ পাসড 10+2 এক্সামিনেশান উইথ, এখানে বলা আছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ। তো তোমাদের কিন্তু এখানে উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে পিসিএম সাবজেক্টের সঙ্গে। পিসিএম অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথ, এই তিনটি সাবজেক্টের সঙ্গে উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে, তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং তোমাদের কিন্তু এখানে জেই মেন্স 2024 এক্সামিনেশনটি তোমাদের কিন্তু দেওয়া থাকতে হবে। এলিজিবিলিটির কথা বলা হয়েছে, তো এখানে ভারতের নাগরিক হলে কিন্তু আবেদন করতে পারবে এবং তোমরা যদি নেপাল, ভুটানের ক্যান্ডিডেট হয়ে থাকো সেই হিসেবে আবেদন করতে পারবে। নিচে কিন্তু এখানে বলা আছে তোমাদের এজ লিমিট, বয়সের কথা বলা হয়েছে। তোমার বয়স কিন্তু এখানে বলা আছে 16.5 থেকে 19.5 বছর বয়সের মধ্যে বয়স হতে হবে। নিচে কিন্তু এখানে তোমাদের জন্মের তারিখও তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে এবং নিচে এখানে এডুকেশন কোয়ালিফিকেশান, তোমাদের শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে। এখানে কিন্তু অবশ্যই 10+2 উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে। মিনিমাম এগ্রিগেট তোমাদের কিন্তু এখানে উচ্চ মাধ্যমিকে 60% মার্কস নিয়ে পাস থাকতে হবে। সাবজেক্ট বলা হয়েছে তোমাদের প্রথমেই বললাম পিসিএম অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ। তো এই তিনটি সাবজেক্ট নিয়ে তোমাদের কিন্তু 60% মার্কসের সঙ্গে তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে। এবং এখানে বলেছে ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ অ্যাপিয়ার্ড ইন জেই মেন্স 2024। তো তোমার যদি জেই মেন্স এই এক্সামটি দেওয়া থাকে তাহলে কিন্তু আবেদন করতে পারবে। নিচে কিন্তু তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে মেডিকেল এক্সামিনেশন অ্যান্ড ফিজিক্যাল স্ট্যান্ডার্ডের কথা বলা হয়েছে। এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি। তোমাদের এখানে 3 নম্বরে বলা আছে তোমাদের ভ্যাকেন্সি, টোটাল কিন্তু এখানে 90টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং নিচে কিন্তু তোমাদের এখানে ট্রেনিংয়ের বিষয়ে বলা হয়েছে। টোটাল তোমাদের ট্রেনিং যেটি ট্রেনিং পিরিয়ড সেটি বলা হয়েছে 4 বছরে তোমাদের কিন্তু ট্রেনিংটি সম্পূর্ণ করা হবে। তোমাদের কিন্তু ট্রেনিং পিরিয়ড বলা হয়েছে 4 বছরে তোমাদের কিন্তু ট্রেনিংটি নেওয়া হবে। নিচে কিন্তু তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে বেসিক মিলিটারি ট্রেনিং, তারপরে ইঞ্জিনিয়ারিং ট্রেনিং, তারপরে এইভাবে বিভিন্ন তোমাদের ট্রেনিংয়ের কথা এখানে বলে দেওয়া হয়েছে। নিচে কিন্তু তোমাদের এখানে র্যাঙ্ক ভাগ করে দেওয়া হয়েছে, কোন কোন র্যাঙ্কে তোমাদের নিয়োগ করা হবে। তো তোমাদের কিন্তু প্রথমে যে র্যাঙ্ক সেটি বলা হয়েছে লেফটেন্যান্ট, তারপর এখানে 2 বছর সার্ভিস দেওয়ার পর এখানে ক্যাপ্টেন তোমাদের বানানো হবে। মেজর, লেফটেন্যান্ট, এখানে কর্নাল টিএস এবং কর্নাল, ব্রিগেডিয়ার, মেজর জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল, এইভাবে তোমাদের কিন্তু এখানে প্রমোশন দেওয়া হবে। তো তোমাদের এই ভ্যাকেন্সিটি কিন্তু অফিসার লেভেলের ভ্যাকেন্সি। নিচে কিন্তু তোমাদের এখানে র্যাঙ্ক ওয়াইজ তোমাদের কিন্তু এখানে পে স্কেল ভাগ করে দেওয়া হয়েছে যে তোমাদের কোন কোন র্যাঙ্কের জন্য কি বেতন দেওয়া হবে। এখানে বলা আছে লেফটেন্যান্ট পদের জন্য লেভেল 10-এর বেতন দেওয়া হবে 56,100 থেকে 1,77,500 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। ক্যাপ্টেন পদের ক্ষেত্রে লেভেল 10-এর বি বেতন দেওয়া হবে। এখানে বলা আছে 61,300 থেকে 1,93,900 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। মেজর র্যাঙ্কের ক্ষেত্রে বলা আছে লেভেল 11-এর বেতন দেওয়া হবে। এখানে বলা আছে 69,400 থেকে 2,07,200 টাকা পর্যন্ত পার মান্থ বেতন দেওয়া হবে। এবং তোমাদের সর্বোচ্চ যে বেতন সেটি বলা হয়েছে লেভেল 18-এর বেতন। এখানে বলা আছে 2,50,000 টাকা তোমাদের বেতন দেওয়া হবে, ফিক্স এই বেতনটি। এরপর নিচে তোমাদের এখানে আরও ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে। আমরা সবার নিচে এখানে চলে আসি, তোমাদের এখানে আর কি ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে। তো তোমাদের কিন্তু এই নোটিশে ফুল ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে। এই নোটিশটি কিন্তু আমি নিউ হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়ে রাখবো, তো তোমরা কিন্তু সেখান থেকে ডাউনলোড করে ফুল নোটিশটি তোমরা কিন্তু চেক করতে পারবে তোমাদের কোথায় কি দেওয়া হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি, তোমাদের কিন্তু এখানে ইম্পর্টেন্ট ডকুমেন্টসের কথা বলা হয়েছে। এখানে বলা আছে 10th ক্লাসের সার্টিফিকেট অ্যান্ড মার্কশিট এবং অরিজিনাল শোয়িং। এখানে বলা হয়েছে ডিওবি অর্থাৎ ডেট অফ বার্থে তোমাদের প্রয়োজন হবে। এরপর তোমাদের উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট এবং মার্কশিটের প্রয়োজন হবে অরিজিনাল। এরপর বলা হয়েছে আইডেন্টি প্রুফ হিসেবে অরিজিনাল প্রুফ হিসেবে তোমাদের আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, যে কোনো গভর্নমেন্ট ইস্যু করা আইডি তোমাদের প্রয়োজন হবে। এরপর 4 নম্বর বলা হচ্ছে কপি অফ রেজাল্ট অফ জেই মেন্স। তো তোমরা যে জেই মেন্স এক্সাম দিয়েছো তার কিন্তু রেজাল্টের কপি তোমাদের এখানে চাওয়া হয়েছে। এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি, তোমাদের আর ইম্পর্টেন্ট কি বলা হয়েছে। নিচে কিন্তু তোমাদের এখানে
অনলাইন ওপেনিং ডেটের কথা বলা হয়েছে 13 মে থেকে আবেদন স্টার্ট হয়ে গেছে এবং তোমরা কিন্তু এখানে 13 জুন পর্যন্ত আবেদন করতে পারবে। তো তোমরা যারা ভ্যাকেন্সিতে আবেদন করার জন্য এলিজিবল তারা কিন্তু অবশ্যই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে। আবেদনের লিঙ্ক কিন্তু ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা কিন্তু সেখান থেকে এই ভ্যাকেন্সিতে অনলাইন মোডে আবেদন করতে পারবে। তো ভিডিওটি তোমাদের কোনো হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের চাকরি নোটিফিকেশন পাওয়ার জন্য।